আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা অনেক সময় কিছু খাবার খেয়ে থাকি যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো বা মন্দ। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন খাবারগুলো অপছন্দ করতেন? কিংবা এমন কোনো খাবার আছে কি যা ফেরেশতারা সহ্য করতে পারেন না? আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব ৩টি বিশেষ খাবার সম্পর্কে যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেন এবং এমন একটি খাবার যা ফেরেশতাদের ধারে কাছেও সহ্য হয় না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি। ১ নম্বর পেঁয়াজ ও রসুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পেঁয়াজ ও রসুন খেতেন না, বিশেষ করে যখন তিনি মসজিদ বা ইবাদতের জন্য প্রস্তুত থাকতেন। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই গাছ পেঁয়াজ ও রসুন খায় সে যেন আমাদের মসজিদে না আসে। সহিহ বুখারী ৮৫৫ ও মুসলিম ৫৬৪ নম্বর হাদিস। এর কারণ হলো পেঁয়াজ ও রসুনের গন্ধ ফেরেশতাদের কষ্ট দেয়। যেমন এটি মানুষকেও বিরক্ত করে। তবে যদি কেউ রান্না করে বা গন্ধ দূর করে খায় তাহলে সমস্যা নেই। ২ নাম্বার পচা বা দুর্গন্ধযুক্ত খাবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচ্ছন্নতা পছন্দ করতেন। তাই তিনি পচা বা বাসি বা দুর্গন্ধযুক্ত খাবার খেতে অপছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতাকেই ভালোবাসেন। তিরমিজি ২৭৯৯। এ থেকেই বোঝা যায় শুধু খাবার নয়, আমাদের গোটা জীবনেই পরিচ্ছন্নতা থাকা উচিত। ৩ নাম্বার অতিরিক্ত চর্বিযুক্ত মাংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত হালাল ও স্বাস্থ্যকর খাবার খেতেন। তিনি অতিরিক্ত চর্বিযুক্ত মাংস বেশি পছন্দ করতেন না, কারণ এটি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। একটি হাদিসে এসেছে, মুসলমানরা খুব বেশি চর্বিযুক্ত খাবার খেতে অভ্যস্ত হয়ে পড়বে আর এতে তাদের শরীর দুর্বল হয়ে যাবে। সুনান আবু দাউদ। তাই আমাদের উচিত স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া এবং অতিরিক্ত চর্বি এড়িয়ে চলা। ফেরেশতারা যে খাবার সহ্য করতে পারে না, আপনি কি জানেন ফেরেশতারা এমন কোন একটি খাবার সহ্য করতে পারেন না? উত্তর হচ্ছে পেঁয়াজ ও রসুনের গন্ধ। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে গন্ধ মানুষকে কষ্ট দেয় তা ফেরেশতাদেরও কষ্ট দেয়। সহিহ মুসলিম ৫৬৪ নম্বর হাদিস। এই কারণে ফেরেশতারা পেঁয়াজ ও রসুনের গন্ধ সহ্য করতে পারেন না। তাই যদি আমরা মসজিদে বা ইবাদতে অংশগ্রহণ করতে চাই তাহলে আমাদের উচিত এই ধরনের গন্ধ দূর করা। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা শিখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেঁয়াজ ও রসুন অপছন্দ করতেন, বিশেষ করে কাঁচা অবস্থায়। পচা ও দুর্গন্ধযুক্ত খাবার থেকে দূরে থাকতেন, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার পরিহার করতেন ও ফেরেশতারা পেঁয়াজ ও রসুনের গন্ধ সহ্য করতে পারেন না। এই জ্ঞান সবার পথে শেয়ার করুন এবং ইসলামের সঠিক বার্তা পৌঁছে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।